রাস শব্দের উৎপত্তি রস শব্দ থেকে। মূলত কার্তিক মাসের পূর্ণিমাতে রাসের ক্ষণ। রস মানে আনন্দ, দিব্য অনুভূতি, দিব্য প্রেম। হিন্দু শাস্ত্র অনুযায়ী রাস পূর্ণিমা তিথিতেই শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামে লীলাবিলাস করেন। তাই রাস পূর্ণিমাতেই পালিত হয় রাসলীলা। এই দিনটি বৃন্দাবনে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলা করার দিন। বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আমার ভিডিওতে সামনে আগত রাস পূর্ণিমার সঠিক ক্ষণ, পূর্ণিমা কখন লাগবে এবং কখন পূর্ণিমা ছাড়বে, এবং সেই সাথে সাথে আপনি রাস পূর্ণিমাতে বাড়িতে ঠিক কখন লক্ষ্মী পুজো করবেন, লক্ষ্মী পুজোর সঠিক সময়। আপনি কি বাড়িতে রাস পূর্ণিমাতে তুলসী পাতা চয়ন করতে পারবেন, বা রাস পূর্ণিমার দিনে আপনার গঙ্গা স্নান করা কি শুভ হবে, এবং রাস পূর্ণিমার দিনে কি আপনি বেল গাছের তলাতে প্রদীপ জ্বালাতে পারবেন? তাছাড়া রাস পূর্ণিমার দিনে কোন কোন কাজগুলি আপনার জন্য নিষিদ্ধ, এই নিয়ে আজকের আমার এই বিনোদন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওর মূল কাহিনীগুলি। প্রথমত, পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে বাংলা 18ই কার্তিক মঙ্গলবার এবং ইংরেজি 4ই নভেম্বর মঙ্গলবার। সময় ঠিক রাত 10:38 হতে, এবং পূর্ণিমা তিথি শেষ হবে বাংলা 19শে কার্তিক বুধবার, ইংরেজি 5ই নভেম্বর বুধবার, ঠিক সন্ধ্যা 6:49। এবারে আলোচনা করব আপনারা এই দিন লক্ষ্মী পুজো ঠিক কোন সময় করবেন। রাস পূর্ণিমার দিন লক্ষ্মী পুজো করার জন্য নির্দিষ্ট কিন্তু কোনো সময় নেই, কারণ রাস পূর্ণিমা মূলত শ্রীকৃষ্ণের রাসযাত্রার দিন। লক্ষ্মী পুজো সাধারণত দীপাবলির অমাবস্যার দিন করা হয়, তবে অনেকে রাস পূর্ণিমার দিনও লক্ষ্মীর আরাধনা করে থাকেন। এই কারণে এই ধরনের পুজো করার জন্য প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি রাস পূর্ণিমার দিন লক্ষ্মী পূজা করবেন নাকি দীপাবলির অমাবস্যার দিন। যদি আপনি রাস পূর্ণিমার দিন লক্ষ্মী পুজো করতে চান, তাহলে আপনাকে এই দিনে বিশেষ শুভ ক্ষণ অনুযায়ী আপনাকে লক্ষ্মী পুজো করতে হবে। এই দিন আপনি যে কোনো সময় মা লক্ষ্মীর পূজা করতে পারেন। এবার আলোচনা করব এই দিন আপনারা তুলসী পাতা চয়ন করতে পারবেন কিনা। না বন্ধুরা, এই দিনে তুলসী পাতা তোলা শাস্ত্রে সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এটি অশুভ মনে করা হয় এবং তুলসী পাতা তুললে আপনার সৌভাগ্যে বাধা পড়তে পারে। তাছাড়া এই দিন গঙ্গা স্নান করার মাহাত্ম্য কি? এই দিন আপনারা যদি খুব সকালে উঠে গঙ্গা স্নান করেন, তাহলে আপনাদের শরীর ও মনের পবিত্রতা বজায় থাকবে এবং জীবনে নেমে আসবে অপার শান্তি। তাই বন্ধুরা, আপনারা এই রাস পূর্ণিমার দিন পূর্ণিমা চলাকালীন অবশ্যই গঙ্গা স্নান করুন, সূর্যদেবকে প্রণাম করুন, সূর্য মন্ত্র উচ্চারণ করুন।
তাছাড়া এই দিন বেল গাছের নিচে প্রদীপ জ্বালানো কি শুভ? এটা হয়তো অনেক বন্ধুদের মনে হয়। হ্যাঁ বন্ধুরা, এটি জীবনে সৌভাগ্য ও সুখের প্রভাব আনে এবং আপনাদের জীবন থেকে অনেক অশুভ বাধা দূর করে দেয়। তাই বন্ধুরা, আপনারা এই রাস পূর্ণিমার রাতে অবশ্যই বেল গাছের তলাতে প্রদীপ জ্বালুন, তুলসী গাছের তলাতে প্রদীপ জ্বালুন, কিন্তু ভুল করেও তুলসী গাছে আপনারা পূর্ণিমা চলাকালীন কোনোভাবেই জল দেবেন না। এবং শুধু তুলসী গাছে এই পূর্ণিমা না, আপনারা রবিবার বা একাদশীর দিনেও কোনোভাবেই তুলসী গাছ থেকে তুলসী পাতা চয়ন করবেন না, তুলসী গাছে জল অর্পণ করবেন না। এইবার আলোচনা করব আপনারা এই দিন কি কি কাজ কোনোভাবেই করবেন না। রাস পূর্ণিমার দিনে এমন কাজ করা উচিত নয় যা আধ্যাত্মিক এবং পবিত্রতাকে ক্ষুণ্ণ করে, যেমন তামসিক খাবার খাওয়া, মদ্যপান করা এবং মিথ্যা কথা বলা। এছাড়াও এই দিনে আপনারা ভুলেও কালো রঙের পোশাক পরিধান করবেন না এবং তুলসী পাতা তোলা থেকে এড়িয়ে চলবেন। যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ এবং রসুনের মতো ভারী বা বাসি খাবার এড়িয়ে চলুন, কারণ ভগবান শ্রীকৃষ্ণের অপছন্দের বিষয় এগুলি। তাই আপনারা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে সন্তুষ্ট করতে রাস পূর্ণিমার দিনে আপনারা কোনোভাবেই তামসিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন না। দ্বিতীয়ত, এই দিনে আপনারা মদ্যপান থেকে নিজেদের বিরত রাখুন। শুধু মদ্যপান নয়, যে কোনো নেশার জাতীয় দ্রব্য যেমন খৈনি, গুটকা, সিগারেট, সাথে সাথে আর যেসব মাদক দ্রব্য আছে সেই সব খাওয়া থেকে নিজেদের বিরত করে রাখুন। তৃতীয়ত, আপনারা রাস পূর্ণিমার দিন কোনোভাবেই মিথ্যে কথা বলবেন না, কারণ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত অপছন্দ হলো মিথ্যা কথা বলা। এই দিন আপনারা মিথ্যা কথা বলা থেকে নিজেদেরকে বিরত রাখুন, কাউকে মিথ্যে প্রতিশ্রুতি দেবেন না। চতুর্থত, এই দিন কালো রঙের পোশাক পরার পরিবর্তে আপনারা উজ্জ্বল সাদা, হলুদ এই জাতীয় রঙের পোশাক পরুন। আপনারা সবাই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় রং হলো হলুদ। তাই আপনারা এই দিনে হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন এবং এই দিন কোনোভাবেই দাড়ি কামানো, চুল কাটা বা এর সাথে জড়িত কোনো রকম কোনো ক্ষৌর কর্মে নিজেকে যুক্ত করবেন না। আপনারা এদিন নখ কাটবেন না, চুল কাটবেন না। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন এই রাস পূর্ণিমার দিন কোন কোন কাজ একদমই করা উচিত নয়। এরপর জানব এই রাস পূর্ণিমার গুরুত্ব এবং তাৎপর্য। রাস পূর্ণিমা একটি অত্যন্ত শুভ দিন, যা প্রধানত ভক্তি ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়। এটি মূলত ভগবান শ্রীকৃষ্ণ ও গোপীদের মিলনের প্রতীক, যা ভক্ত এবং ভগবানের সম্পর্ককে আরও মজবুত করে। তো বন্ধুরা, আপনারা এই রাস পূর্ণিমার দিন পারলে গীতা পাঠ করুন, কোনো কিছু দান করুন, বাড়িতে আসা পশু পাখি কাউকে খালি হয়ে ফেরাবেন না, কিছু না কিছু তাদেরকে দিন। আপনারা বাড়ির কুকুর বিড়ালদের অবশ্যই আপনারা খাদ্য খান, পাখিদেরকে মুড়ি, চাল ইত্যাদি দিন, যাতে কোনো প্রাণী আপনার বাড়ি থেকে অভুক্ত হয়ে না ফিরে যায়। তো বন্ধুরা, আপনারা এই দিন
শ্রদ্ধা সহকারে ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করুন, শ্রী রাধিকার পূজা আরাধনা করুন। তাতে দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি কেটে গেছে। তো আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা নতুন, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে সর্বদা যুক্ত থাকবেন, এবং কমেন্টে অবশ্যই যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।